সন্ত্রাসী ইসকনকে অতি সত্বর যদি প্রশাসন এবং সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের নিষিদ্ধ ঘোষণা না করে, আমরা কিন্তু বাধ্য হব আইন হাতে তুলে নিতে। কারণ এই সরকার দেখতেছে যে একের পর এক ইসকন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনের কোনোভাবেই টনক নড়ছে না। তো আমরা মুসলিম, আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা সব সময় চাই শান্তি এবং সম্প্রীতিভাবে বসবাস করতে, কিন্তু এই ইসকনের সাথে বসবাস করা কোনোভাবে মুসলমানের সম্ভব না। আমরা আমাদের বোনের ইজ্জত আর লুণ্ঠিত হতে দেব না। আমরা আর কোনো মুসলমানকে নিরপরাধ ভাবে এইভাবে কুপিয়ে হত্যা হতে আর দিব না। আমরা প্রয়োজনে এমন দুর্গ গড়ে তুলব ইসকনের বিরুদ্ধে যে আজীবন বাংলার মুসলমান সাক্ষী হয়ে থাকবে যে এই সন্ত্রাসী ইসকন যে কিভাবে কঠোর হস্তে দমন করা হয়েছে। সরকারকে বলতে চাই যে আমাদের সেই কঠোরতা অবলম্বনের আগেই আপনারা ব্যবস্থা নেবেন, না হয় এর একটা আমরা কঠোর পদক্ষেপ নিয়ে আমরা তাছাড়া ধরে উঠবো না। রেখেছি আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পাশাপাশি অবস্থান করতেছি। তো আমাদের সাথে সনাতন ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। তারা তাদের ধর্মকর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কিন্তু ইসকন হচ্ছে একটা জঙ্গি সংগঠন। এটা বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশে, যেটা আমাদের জন্য হুমকি স্বরূপ। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়েও আমরা মনে হয় সংখ্যালঘিষ্ঠের মতো আছি। আমরা সরকারের কাছে আবেদন করব, যেহেতু ইসকন একটা জঙ্গি সংগঠন, এটাকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আমাদের বাংলাদেশের যে ভাই বোনদের ইজ্জত এবং অন্যান্য যে মানুষ রয়েছে তাদের যে যানবাহন নিরাপত্তা বিধান কার্যক্রম নিশ্চিত করতে হবে।